জয় যিশু। গুড মর্নিং। আজকে সুন্দর দিন প্রভু দিয়েছে সকালবেলা, তাই প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু, আজকে যে বিষয়ে আমি বলতে যাব তার আগে প্রার্থনা করি। হালেলুয়া। পরম পিতা পরমেশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ দিই পিতা, যে বাক্য প্রভু তুমি আমাকে বলতে সাহায্য করো, সেই বাক্যে যেন তুমি আশীর্বাদ করো প্রভু। যেন এই বাক্য যারা শুনবে এই ভিডিওর মধ্যে দিয়ে প্রভু, ফেসবুকে প্রভু, ইউটিউবে সকলে মানুষ যেন আশীর্বাদ যুক্ত হয় প্রভু। এবং বাক্যে বলছে বাক্যই আমাদের আশীর্বাদ করে প্রভু। বাক্যের সামর্থ্য আছে, শক্তি আছে এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু। আমি নয় প্রভু, আমার উস্তাদ হাত দিয়ে তুমি বলতে সাহায্য করো। যিশু নামে এই বিনতি প্রার্থনা চাইলাম, আমেন। বলছে ঈশ্বরের প্রশংসা কে করবে। আজকের বিষয় হচ্ছে ঈশ্বরের প্রশংসা কে করবে। ঈশ্বরের প্রশংসা তারাই করবে যারা ঈশ্বরকে খোঁজে, যারা ঈশ্বরকে অন্বেষণ করে। যারা ঈশ্বরকে অন্বেষণ করে তারাই ঈশ্বরের প্রশংসা গান করবে। সকলে নয়, সকলে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করে না। ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের গৌরব তারাই করে যারা ঈশ্বরকে খোঁজে, যারা ঈশ্বরকে চায় মনে প্রাণে, তারা ঈশ্বরের প্রশংসা করবে। প্রত্যেক বস্তু যা জীবিত আছে সকলে ঈশ্বরের প্রশংসা গৌরব করবে। গীতসংহিতা বলছে 150 অধ্যায় 6 পদে বলছে যে শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করবে। আপনি যদি নিঃশ্বাস নিচ্ছেন, প্রতিদিন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনি ঈশ্বরের প্রশংসা করবেন। কারণ ঈশ্বরের প্রশংসা প্রতিটি মানুষের করার দরকার আছে। ঈশ্বরের গৌরব করা প্রতিটি মানুষের দরকার আছে। তাই ঈশ্বরের প্রশংসা তারাই করবে যারা ঈশ্বরকে খুঁজছে, ঈশ্বরকে খুঁজে তার প্রশংসা করার চেষ্টা করছে। ঈশ্বর কিন্তু সবাই হতে পারে না। ঈশ্বর এক, অদ্বিতীয়, তিনি নিরাকার ঈশ্বর। সেই ঈশ্বরকে আপনাকে খুঁজতে হবে, সেই ঈশ্বরের শক্তিকে আপনাকে বুঝতে হবে যে ঈশ্বরকে। তাই ঈশ্বরের প্রশংসা কে করবে? যারা ঈশ্বরকে খুঁজছে। দ্বিতীয়ত বলছি কি, আমরা কখন ঈশ্বরের প্রশংসা করব। ঈশ্বরের প্রশংসা করতে গেলে কি কোনো সময়ের ব্যাপার আছে? দুপুর, সন্ধ্যাবেলা? না। বাইবেল বলছে ঈশ্বরের প্রশংসা সর্বসময় ধন্যবাদ প্রার্থনা করা যায়। আপনি যদি ঈশ্বরকে নিরন্তর গৌরব মহিমা করতে পারেন, গীতসংহিতা 34 অধ্যায় 1 পদে তাই বলছে, তুমি সদাপ্রভু ধন্যবাদ নিরন্তর করো, সর্বসময় সদাপ্রভুর গৌরব করো। তার জন্যে সকাল সন্ধ্যার বিষয় নেই, তার বিষয়টাই বলতে চায় যে ঈশ্বরের প্রশংসা সকল সময় আপনি করতে পারেন, সকল পরিস্থিতিতে করতে পারেন। আপনি দুঃখের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, আপনি আনন্দের মধ্যে আছেন, আপনি হতাশা নিরাশার মধ্যে আছেন, ঈশ্বরের প্রশংসা করতে পারবেন। কারণ প্রত্যেক পরিস্থিতির মধ্যে ঈশ্বরের প্রশংসা আপনি করতে পারেন। আপনি যখন দুঃখে আছেন, হতাশা আছেন, নিরাশায় আছেন, তখন কি ঈশ্বরের প্রশংসা করা যায় না? আজকে ভালো লাগছে না, আজকে আমি মন ভালো নেই, ওই ঈশ্বরের প্রশংসা করা যাবে না। না, বাইবেল বলছে সর্বসময় ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা করো। তাই যারা ঈশ্বরকে খোঁজে তারাই সকল পরিস্থিতির মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব করতে পারবে। তাই বলছে যে প্রত্যেক পরিস্থিতিতে ঈশ্বরের গৌরব করো, সকল সময় আনন্দ করো, প্রতিনিয়ত প্রার্থনা করো, সকল অবস্থায় কৃতজ্ঞতা হও, কারণ খ্রিস্ট যিশুতে ইহা তোমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা। প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 16 এবং থেকে 18 যদি পড়ি দেখব পৌর বাক্য তাই বলছে। আমরা কোথায় ঈশ্বরের প্রশংসায় রত হব? কোথায় আমরা ঈশ্বরের প্রশংসা করতে কোথায় রত হব? তাই যিশু বলেছে, আমি আমার ভ্রাতাদের কাছে তোমার নাম প্রচার করিব, মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা গঠন করিব। তাই জন্যে আমি কোথায় করব? সেই ভাই বোনদের মধ্যে ঈশ্বরের গৌরব করব, ঈশ্বরের প্রশংসা করব, ঈশ্বরের আরাধনা করব। তাই ঈশ্বরের আরাধনা গৌরব করার জন্যে আমি সেই সকল ভাই বোনদের মধ্যে যাব যেখানে ঈশ্বরের সুসমাচার, ঈশ্বরের প্রশংসা আমি দিতে পারবো। তাই 1 নম্বর হচ্ছে ঈশ্বরের প্রশংসা কে করতে পারে? ঈশ্বরের প্রশংসা তারাই করবে যারা ঈশ্বরকে খোঁজে। এবং ঈশ্বরের প্রশংসা আপনি কখন করবেন? ঈশ্বরের প্রশংসা আপনি তখনই করতে পারবেন যখন সকল পরিস্থিতিতে সর্বসময় ঈশ্বরের প্রশংসা করতে পারবেন। আপনি কোথায় করবেন? খ্রিস্ট ভাই বোনদের মধ্যে, বা বলছে আমি আমার ভাতৃগণের মধ্যে তোমার নাম প্রচার এবং তোমার সুসমাচারের গৌরব এবং তোমার প্রশংসা গঠন করিব। আমি সকলের মধ্যে, মানুষদের মধ্যে, সকল পৃথিবীর মানুষদের মধ্যে আমি ঈশ্বরের গৌরব মহিমা করতে পারি। জয় যিশু। ঈশ্বর এই বাক্যে সকলকে আশীর্বাদ করুক, এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু আপনাদের জীবন গড়ে তুলুক। জয় যিশু সকলকে। হালেলুয়া।